অনলাইনে কলেজের ফি দিয়েছেন, রসিদও পেয়েছেন, অথচ সেই টাকা জমা পড়েনি কলেজের অ্যাকাউন্টে। অভিযোগ, টাকা ঢুকেছে সাইবার ক্যাফের মালিকের পকেটে। আর এভাবেই প্রতারণার শিকার ধূপগুড়ির সুকান্ত কলেজের একাধিক পড়ুয়া। ফি জমা না পড়ায় দ্বিতীয় সেমিস্টারে বসা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাইবার ক্যাফের মালিককে আটক করেছে পুলিশ। জলপাইগুড়ির ধূপগুড়ি, এখানেই সুকান্ত মহাবিদ্যালয়। এই কলেজেরই দ্বিতীয় সেমিস্টারের একাধিক পড়ুয়া প্রতারণার শিকার। এখন অনলাইনে কলেজ ফি দিতে হয়। সাইবার ক্যাফে থেকে সেই টাকা দিতে গিয়ে প্রতারণার ফাঁদে। কলেজ কর্তৃপক্ষের দাবি ফির 1110 টাকা জমায় পড়েনি, অথচ পড়ুয়াদের দাবি তারা টাকা দিয়েছেন। সেকেন্ড সেমিস্টারের জন্য টাকা দিয়েছিলাম অ্যাডমিশনের জন্য, কিন্তু দাদাটা জমা করেনি। আমরা তো এটা জানতাম না, তো আমাদেরকে তখন একটা ফেক স্লিপটা দিয়েছিল বার করে, টাকাটা মানে রসিদটা। সেটা জানতে পারি যে আমাদের সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন হয় নাই। আগামী মাস থেকে ধূপগুড়ির সুকান্ত কলেজে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু। পরীক্ষায় বসার জন্য শুরু হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ। কয়েকজন পড়ুয়ার অভিযোগ, তারা সেই ফর্ম ফিল আপ করতে পারছেন না। এরপরেই তারা কলেজের অফিসে যোগাযোগ করেন, জানতে পারেন তাদের কলেজ ফি জমা পড়েনি, তাই পরীক্ষায় বসার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারছেন না। এদিকে পড়ুয়াদের দাবি তারা অনলাইনে কলেজ ফি জমা দিয়েছেন। বানারহাটের নাথুয়ার বাসিন্দা বিশ্বজিৎ মহন্ত, তার সাইবার ক্যাফের ব্যবসা। পড়ুয়াদের দাবি সম্প্রতি বিশ্বজিতের ক্যাফে থেকে অনলাইনে কলেজের ফি জমা দেন, এর জন্য তাদের রসিদও দেন। কলেজে গিয়ে জানতে পারেন সেই রসিদটাও জাল। অভিযোগ, অনলাইনে কলেজ ফি জমা দেওয়ার নামে প্রতারণা করেছেন সাইবার ক্যাফের মালিক বিশ্বজিৎ মহন্ত। পুরো টাকাটাই ঢুকেছে তার অ্যাকাউন্টে। এই পরিস্থিতিতে পরীক্ষায় বসা নিয়ে চিন্তায় পড়ুয়ারা। অনলাইনে আমরা অ্যাডমিশনের সময় তো 1110 টাকা দিয়েছি, নকল কাগজটা দিয়ে দিছে। আমরা তো ভাবছি ওটা আসল সত্যি কাগজটা, ওটা নিয়ে আমরা বাড়ি চলে আসি। এতদিন তো চুপ করেছিলাম, এখন যখন আমরা পরীক্ষার ফি জমা দিব তখন ওটা হচ্ছে না। সাইবার ক্যাফে মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তার বিরুদ্ধে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করে সুকান্ত কলেজ কর্তৃপক্ষ। এরপরেই বিশ্বজিৎ মহন্তকে আটক করে পুলিশ। ফিস পেমেন্টটা পেন্ডিং দেখাচ্ছে, যার ফলে ওরা ফর্ম ফিল আপের জন্য এলিজিবল হতে পারেনি। এবার ওরা ফর্ম ফিল আপ করতে গিয়ে যখন ফর্ম ফিল আপ করতে পারছে না, তখন কলেজের অফিসের সঙ্গে যোগাযোগ করে এবং জানতে চায় যে আমরা কেন ফর্ম ফিল আপ করতে পারছি না। আমার অফিস স্টাফরা তাদেরকে বলে যে তোমাদের ফিস বাকি আছে। অরিজিনাল যে ফিস রিসিপ্ট হয় সেটাকে তারা নকল করে ডুপ্লিকেট ফিস তারা সেখানে প্রিন্ট করে ওই ক্যান্ডিডেটকে দিয়েছে, ফেক রিসিপ্ট দিয়েছে, প্রতারণার শিকার হয়েছে। শিকার হয়েছে। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।